মোদির ভারতে ঈদের পরও কাটেনি আতঙ্ক। বজরং দলের পৈশাচিক তাণ্ডবে মুম্বাইয়ে চরম আতঙ্কে মুসলিমরা। মোদির বিশ্বগুরু ভারতে আজ মুসলমানদের জন্য কেবল বেঁচে থাকাটাই যেন সবচেয়ে বড় অপরাধ। যে দেশে ধর্মনিরপেক্ষতার ভাক্কা বলে আওড়ানো হয়, আজ সেই দেশের খোদ বাণিজ্য নগরী মুম্বাইয়ের বুকে মুসলমানদের ইবাদতের অধিকারকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা বা বকরি ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু হিন্দুত্ববাদীদের গুন্ডাদের পৈশাচিক তাণ্ডবের শিকার হওয়া মুসলিম পরিবারগুলোর চোখে মুখে এখনো কাটেনি চরম মরণ ভয়। বৈধ অনুমতি থাকার পরও বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নগ্ন তাণ্ডব এবং প্রশাসনের মেরুদণ্ডহীন দালালি আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে মোদির ভারতের আসল ও কুৎসিত চেহারা। ঘটনার সূত্রপাত মুম্বাইয়ের মীরা রোড এলাকার পুনম এস্টেট ক্লাস্টার। সেখানকার মুসলিম বাসিন্দারা কোনো বেআইনি কাজ করেনি। গত 28 মে ক্লাস্টার ম্যানেজিং কমিটি, যাতে 12 জন অমুসলিম এবং 5 জন মুসলিম সদস্য ছিলেন, তারা সর্বসম্মতিক্রমে একটি অস্থায়ী ছাগলের শেড নির্মাণে লিখিত অনুমোদন দেন। কিন্তু হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের কাছে আইন বা সম্প্রীতির কোনো মূল্য নেই। অনুমোদনের কয়েকদিনের মধ্যেই বজরং দল ও বিএইচপি গেরুয়াধারী গুন্ডারা আবাসিক এলাকার ফটকের সামনে জড়ো হয়ে চরম ত্রাস ও বিক্ষোভ শুরু করে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা উগ্রবাদীদের টিকিটেও স্পর্শ করেনি। উল্টো ভারতের দালাল মিডিয়াগুলো কোনো মুসলিম বাসিন্দা বা কমিটির সাথে কথা না বলে নির্লজ্জের মতো মুসলিমদের জিহাদি আখ্যা দিয়ে অপপ্রচার শুরু করে। তারা বৈধ শেডটিকে অবৈধ স্থাপনা হিসেবে প্রচার করে সাধারণ হিন্দুদের খেপিয়ে তোলে। সবচেয়ে ভয়ঙ্কর দাদাগিরি দেখিয়েছে মুম্বাই সিটি কর্পোরেশন। কোনো আইনি নোটিশ বা লিখিত আদেশ ছাড়াই তারা পেশি শক্তির জোরে ছাগলের শেডটি ভেঙে ঘুরিয়ে দেয় এবং কোরবানি ছাগলগুলো জোরপূর্বক কেড়ে নিয়ে যায়। অথচ আবাসিক এলাকার ভেতরে কখনো পশু জবাই করা হয়নি বলে কমিটি আগেই নিশ্চিত করেছিল। এই হিন্দুত্ববাদী তাণ্ডব কেবল পুনম স্টেটেই সীমাবদ্ধ নেই। দিনদোষী, বরিভালি ও গোরগাঁও সহ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় কোরবানিকে কেন্দ্র করে একই ধরনের পৈশাচিক সন্ত্রাস চালানো হয়েছে। বকরি ঈদ শেষ হয়ে গেল, এই মুসলিম পরিবারগুলো চোখে মুখে আজ চরম মৃত্যু ভয়। পুনম এস্টেটের এক অসহায় মুসলিম বাসিন্দা আর্তনাদ, ছাগলগুলো চলে গেছে, সংবাদও থেমে গেছে, কিন্তু ভয় এখনো রয়ে গেছে। নিজেদের আবাসিক এলাকাতে কি মুসলিমরা কোনোদিন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারবে না? আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, মোদি ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আজ আক্ষরিক অর্থে হিন্দুত্ববাদীদের জুতোর তলায় পিষ্ট। একটি বৈধ শেড ভেঙে যারা জিহাদি তকমা দেয়, তারা কোনো ধর্মের রক্ষক হতে পারে না, তারা স্রেফ একদল দাঙ্গাবাজ সন্ত্রাসী। তবে ইতিহাস সাক্ষী, মুসলিমের এই নীরব কান্না আর আতঙ্ক একদিন এই হিন্দুত্ববাদী সাম্রাজ্যকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে।